আমরা এই কথাটা বলতে চাই যে এই গভর্নমেন্টের উপর আমরা এখন আস্থা রাখতে চাই। আপনারা ভালো করে ফাংশন করেন। নাহিদ ইসলাম বলেছেন প্রথম 6 মাসে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, মন্ত্রিপরিষদ আবার গঠন করা। আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। তিনি বলেছেন হোমওয়ার্ক ছিল না সরকারের। মন্ত্রী পরিবর্তন বা দপ্তর পুনর্বন্টন হলে সেটি আসলে হোমওয়ার্ক না থাকা মিন করে কিনা, কিভাবে দেখছেন, কেন এটি মনে করছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন, এবং আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার মাসুদ কামাল ভাই আছেন। দেখেন, একটা মন্ত্রীকে কেন চেঞ্জ করা হয়, মানে আইডিয়ালি কেন চেঞ্জ করা হয়, নর্মস কি, প্র্যাকটিসটা কি, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে দেখেন তো এটার একটা মানে মৌলিক কারণের বা মৌলিক একটা ক্ষেত্র হচ্ছে তার ডিসফাংশনালিটি। এটা না মানে এটা হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে যে 2 2 4 এরকম একটা ব্যাপার। ফলে এটাকে আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। বাট নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন বা যে প্রেক্ষাপটটা ধরে তিনি আলোচনা করেছেন যে হোমওয়ার্ক ছিল না, আমি আপনাকে জাস্ট ছোট করে বলি, মানে এভাবে করে আসলে বলতে চাই না আমরা, কিন্তু আমি আপনাকে কতগুলো ক্ষেত্র দেখাইলে আপনার মনে হবে, আপনি সংখ্যা সেট করে দেন, আমি আপনাকে দেখাই কতগুলো ক্ষেত্র দেখাইলে আপনার কাছে মনে হবে যে এটা জাস্টিফাইড হোমওয়ার্ক ছিল না। দেখেন, আমি 1 বাই 1 বলি। এক তো আমরা ইউনূস সাহেবের যে গভর্নমেন্ট ইন্টারিম যেটা হলো, ইন্টারিমের গভর্নমেন্টকে আমরা আমাদের এখানে যারা আছেন তারাও সমালোচনা করছি, আমরা ইনফ্যাক্ট সমালোচনা করেছি। সেটা হচ্ছে একটা পরিপূর্ণ মপতন্ত্রে রূপান্তর হয়েছিল ইউনূস সাহেবের গভর্নমেন্ট, তাই না? চারিদিকে যত সব সমস্যাটা তো ইউনূস সাহেবের ছিল, ইন্টারিমের ছিল। দেখেন, 6 মাস পূর্ণ যেদিন পূর্ণ হলো সেই দিন বিবিসি রিপোর্ট করেছে একটা, এই 6 মাস নিয়ে। সেখানে বিবিসির রিপোর্টে দেখানো হয়েছে যে এই 6 মাসে মবে 120 জন মানুষ মারা গিয়েছে এই 6 মাসে। আপনারা কি কোনো বিএনপি নেতাকে ডাক দিয়ে একবার জিজ্ঞেস করেছেন? মাসুদ কামাল ভাইরা আছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তারা কি কোনো টক শোতে আমাদেরকে একসময় যেভাবে জিজ্ঞেস করতেন, একবার কি তাদেরকে এভাবে করে ধরেছেন, জিজ্ঞেস করেছেন যে এখন তো মবের দিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরই তো বললেন যে দেখেন মবের রাজত্ব আজকে থেকে শেষ হয়ে গেল, এতদিন সব মব চলেছে। তো এই যে 120 জন মানুষ, ইভেনচুয়ালি একটা মবের ঘটনা আপনার মনে থাকার কথা, কোনো একজন পীরকে মেরে ফেলা হলো, আগুন ধরায় দেওয়া হলো, সেখানে ছাত্র দলের নেতাদের নাম সহ এসেছিল, তাদেরকে গ্রেপ্তার হইতে আপনি দেখছেন? দেখেন নাই তো, কেউ তো দেখেনি, আমরা কেউ দেখিনি। ইভেন হবিগঞ্জে যে ঘটনাটা আমরা দেখলাম যে একটা ছেলের চোখ উপড়ে ফেলো, নষ্ট করে দেওয়া হলো এনসিপির, তাদেরকে আবার জামিন দিয়ে দেওয়া হইলো। একটা ঘটনা আপনি মিলাই নেন, দেখেন খুন 73, একটা রিপোর্টে এসছে প্রত্যেক মাসে 6টা করে তারা খুন করে অভ্যন্তরীণ কোন দলে। আপনি কি এগুলোকে ট্যাকেল করতে পারছেন? এবার আসেন, আপনার সবচেয়ে বড় ইউএসপি কি ছিল বলেন? এই যে সরকার ক্ষমতায় আসলো, এই সরকার সবচেয়ে চমকপ্রদ কোন কমিটমেন্টগুলো নিয়ে এসেছিল? একটা কমিটমেন্ট ছিল কার্ড তো কমিটমেন্ট ছিল, আপনার সেটা জাঁকজমক উদ্বোধন দেখলাম। এটার আজকে ফিজিবিলিটিকে আপনি কোশ্চেন করেন, এটার আজকে মানে প্র্যাকটিক্যাল জায়গাটাকে আপনি কোশ্চেন করেন। আমরা প্র্যাকটিক্যাল এক্সিকিউশনের বিরুদ্ধে গিয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইউএনের কার্যালয় ভেঙে একদম চুরমার করে ফেলা হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় অবস্থা এমন যে এটা তাদের দলীয় পদ্ধতিতে দলীয় লোকজনদের ইনভলভমেন্ট কেন নাই, এটাকে তারা মানে পার্সোনালি নিয়ে 2 পক্ষের মারামারি, ইউএনকে হেনস্থা করে তার কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা পর্যন্ত আমরা দেখেছি। এর থেকে খুব ডার্ক একটা স্টোরি বলবো আপনাকে, আপনি তো জিজ্ঞেস করেন যে না ইসলাম কেন বলেছে, আপনি দেখেন, খেয়াল করে এই নিউজে যান, এখন পাবেন। সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বিচারকের এজলাসে ভাঙচুর করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান হচ্ছে বাংলাদেশে, একজন পূর্ণ প্রধানমন্ত্রী আছেন যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, একমাত্র তারেক রহমানের জেস্চার ছাড়া, একটা গুড জেস্চার এবং আন্তরিকতা ছাড়া আপনি একজন মন্ত্রীকে দেখান যে প্রপারলি ফাংশন করছে। আপনি তো এই কয়েকজন মন্ত্রীর মানে ডিসফাংশনালিটির কথা আমরা বলছি, আপনি কোন মন্ত্রণালয়? আপনি বিদ্যুৎ আর জ্বালানি খাতের কথা নাই বলি, এমন ঘটনা ঘটেছে বিদ্যুৎ আর জ্বালানি মন্ত্রণালয়ে যে অবর্ণনীয়। গতকালকে অর্থমন্ত্রী বললেন যে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট, এই সংকটে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কত বিস্ফোরক মন্তব্য! ক্যান ইউ ইমাজিন দ্যাট? সরকারের কোনো নিয়ন্ত্রণ যদি আপনি আমাকে বলেন, ভাই আমি সরকারকে প্রশ্ন করবো না কাকে প্রশ্ন করবো আমাকে বলেন তো? আমি যদি সরকারকে প্রশ্ন করার পর সরকারের একজন যদি আস্থাবান মন্ত্রী, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি রাষ্ট্র পরিচালনা, তিনি যদি বলেন যে ভাই আমার নিয়ন্ত্রণ নাই এটার উপরে, না আমি কার কাছে যাবো আমাকে বলেন? আমাকে তো কারো না কারো কাছ থেকে জবাব নিতে হবে। আপনি দেখেন আজকে কি হয়েছে, এই গতকালকে কি হয়েছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ইজ ভেরি নোন টু এভরিওয়ান, সবাই চেনে। হাজরত কাইম ভাইয়ের আজকের লোক না, তারা লম্বা সময় ধরে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছেন। তারা একটা প্রোগ্রাম করার জন্য শহীদ মিনারের অনুমতি চাইছে, তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড লেটার দিয়ে বলা হয়েছে কোনো অনুমতি নাই। কেন অনুমতি নেই? ভাই রাষ্ট্র সংস্কার তো আপনার এজেন্ডা ছিল, আপনি 31 দফায় বলছেন, ম্যানিফেস্টোতে বলছেন, আপনি সব জায়গায় কমিটমেন্ট করছেন, ইট ওয়াজ ইউর কমিটমেন্ট। আমরা ধরেন পরবর্তীতে এসে নাইলে বলছি তাদের কথায়, আমরা নতুন চিড়িয়া, তারা তো অনেক পুরাতন চিড়িয়া, তারা তো রাষ্ট্র সংস্কার নিয়ে লম্বা সময় লম্বা বক্তব্য দিয়েছে। আমি ইনফ্যাক্ট লিভিং উইটনেস, আমি আপনাকে বলি, আমি এনসিপি করি, তো
আমি এক সময় তারেক রহমানের বক্তব্য যখন তিনি বিদেশ থেকে দিতেন, ঘন্টার পর ঘন্টা লাইভে বসে তারেক রহমানের বক্তব্য শুনতাম, এবং আমরা আমাদের বন্ধু সার্কেলগুলোতে আমরা এই কমেন্টগুলো করতাম। শেষ করে দিচ্ছি, আমরা এই কমেন্টগুলো করতাম যে সেই তারেক রহমান বাংলাদেশ থেকে গিয়েছে, সেই তারেক রহমানের ম্যাচুরিটি, সেই তারেক রহমানের ডেপথ অফ নলেজ এবং তার যে বাংলাদেশ পরিচালনার যে তার স্বপ্ন, ইট ওয়াজ অ্যামেজিং। আমরা এগুলোকে প্রেস করেছি একটা সময় এসে। কিন্তু সেই তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশের মানুষের ঘরে বিদ্যুৎ দিতে পারছে না। তাদেরকে প্রশ্ন করে তারা বলে ইনহেরিটেড হয়েছে, তারা বিগত সরকার থেকে পাইছে। বিগত সরকার তো ইউনূস সাহেবের তো সময় আমরা আন্তর্জাতিক কিছু কারণও আছে, মানে আন্তর্জাতিক কারণ আছে। আপনি কি আমাকে ব্যাখ্যা দিতে পারতেছেন? আপনি তো বলতেছেন আপনার কোনো কন্ট্রোল নেই। আন্তর্জাতিক কারণ আপনি আছে, আপনি বলতেছেন। হাউ ডু ইউ নো? রাষ্ট্রের প্রতিনিধি তো বলছে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, হাউ ডু ইউ নো? আমাকে বলেন। দেখেন এরকম অসংখ্য ব্যাখ্যা আছে। আমি জাস্ট লাস্ট লাইনটা বলি, অসংখ্য ব্যাখ্যা আছে। আপনি যদি আমাকে বলেন আমি আরো 100টা ঘটনা আপনাকে বলতে পারবো, একদম ডেটা ধরে ধরে বলতে পারবো। কারণ এই নাহিদ ইসলাম এটা সত্যি বলেছে, তাদের হোমওয়ার্ক ছিল না। কিন্তু এগেইন আমরা এই কথাটা বলতে চাই যে এই গভর্নমেন্টের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই। আপনারা ভালো করে ফাংশন করেন, দ্যাটস ইট।